आज एकदम अल्प मशला दिए माशरूमेर एक रेसिपि आपनादेर साथे शेयर करब। नमस्कार, सेनगुप्ताज होम किचेने आपनादेर आरो एकबार स्वागत जानाई। आजकेर এই মাশরুমটা বানানোর জন্য মাশরুমগুলোকে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নেওয়া হয়েছে, তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার একটা কড়াই কিছুটা সাদা তেল গরম করে ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছিল। আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে রেখে দিতে হবে। আলুটা ভাজতে ভাজতেই অন্যদিকে একটা মশলা রেডি করে নিতে হবে। এই মশলাটা বানানোর জন্য প্রথমেই একটা টমেটোকে পুড়িয়ে নিতে হবে। টমেটোটা পোড়ানো হয়ে গেলে, ওটা ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর ওটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে তার সাথে দুটো কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই সময় এর মধ্যে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এবার কড়ার ঢাকাটা খুলে আলুগুলোকে আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। আলুগুলো এই সময় বেশ কিছুটা নরম হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে মোটা মোটা স্লাইস করে কেটে রাখা ছিল, ওই পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। আর 10 থেকে 12 কোয়া রসুনকে লম্বা লম্বা স্লাইস করে কেটে রাখা ছিল, ওগুলোকেও দিয়ে দিতে হবে। আর এর সাথে সাথে কিছুটা ক্যাপসিকামকেও স্লাইস করে কেটে রাখা ছিল, ওটাকে দিয়ে মাশরুমের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। আমরা এখানে 200 গ্রাম পরিমাণ মাশরুম দিয়েছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ মাখন দিয়ে হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট মতো এটাকে রেখে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকাটা খুলে সব কিছু খুব ভালো করে নেড়ে দিতে হবে। আর এই সময় এর মধ্যে 1/4 টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটাকে দিয়ে সাথে সাথেই যে পেস্টটা রেডি করে রাখা ছিল ওই পেস্টটাকে দিয়ে দিতে হবে। আর এই পেস্টটা যেই বাটিতে ছিল ওই বাটিতে কিছুটা জল দিয়ে বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিতে হবে। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আরও 1 চা চামচ মাখন দিয়ে আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট বা মাশরুমটা সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। তারপর ঢাকা খুলে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে একদম গরম গরম সার্ভ করতে হবে এই মাশরুমটা। এই মাশরুমটা একদম অল্প মশলায় তৈরি হয় আর খেতেও খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা, অল্প মশলা দিয়ে হয় বলে মাশরুমের নিজস্ব টেস্টটা খুব ভালো পাওয়া যায়। একদম গরম গরম সার্ভ করবেন। রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা খুব ভালো যায়। আপনারা চাইলে এটাকে টিফিন বক্সেও দিতে পারেন। আপনাদের যদি আমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।